কারণ চীন প্রথম থেকেই পাকিস্তানকে অন্ধভাবে বিশ্বাস করেছে। সেটা বড় ভুল বলে চীন এখন মনে করছে, এবং চীনের এই মনে করার কারণ হলো চীন যে 80% পর্যন্ত তেল আমদানি এবং রপ্তানি করে সেটা মালাক্কা প্রণালী থেকে। এই ভারত মহাসাগরের এই ছোট্ট সরু যে প্রণালীটা আছে সেখান থেকে তেল আমদানি রপ্তানি করতে গিয়ে চীনের বেশ কিছু আশঙ্কা রয়েছে, যে কারণে চীন তাদের সিনজিয়াং থেকে তাদের যে প্রদেশ যে সিনজিয়াং সেখান থেকে শুরু করে স্কার্দু হয়ে পাক পাঞ্জাব হয়ে তারা পাকিস্তানের গদর পোর্ট তৈরি করেছে। এই গদর পোর্টের পুরো খরচটা চীন বহন করেছে, এবং এই যে বিস্তৃত যে করিডরটা বানিয়েছে এর খরচও চীনের। এই যে সিপ্যাক যাকে বলা হচ্ছে, এই সিপ্যাক করিডরটায় প্রচুর খরচ চীন করে ফেলেছে। দুটো প্রবলেম আছে। একটা, বালুচিস্তান এই সিপ্যাককে মানছে না, পাকিস্তানের ক্ষমতা নেই বালুচদের নিয়ন্ত্রণ করার। পরবর্তী ক্ষেত্রে হলো পিওকে যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে পাকিস্তান থেকে, ফলে সিপ্যাক পিওকের ওপর থেকেও গেছে, ফলে এটা প্রথম প্রবলেম। দ্বিতীয় সমস্যা, পাকিস্তান সম্প্রতি আমেরিকার থেকে মোটা অর্থ আদায় করতে চীনের দেওয়া যে ফাইটার জেট JF-17 থান্ডার তার গোপন ফর্মুলা আমেরিকাকে দিয়ে দিয়েছে, যেটা মায়ানমার ব্যবহার করে আগেও বলেছি, এবং সেটার এই ঘটনার পরেই চীন খেপেছে পাকিস্তানের ওপরে। তার পাশাপাশি পাকিস্তানের যিনি সেনাপ্রধান আসিম মুনির, যিনি প্রতিনিয়ত চীন থেকে মোটা আর্থিক প্যাকেজ নিচ্ছেন, তিনি শটান চলে গেছেন আমেরিকায় আরও বড় অর্থ নিতে। ফলে এই দুটো কারণে চীন ব্যাপকভাবে চটেছে পাকিস্তানের উপরে। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই বক্তব্যে শিলমোহর পড়বে সেই খবর আমরা দেখাবো। এবং সেই কারণেই নির্দিষ্টভাবে যে ছবিটা উঠে আসছে যে ইরানের সঙ্গে চীনের বন্ধুত্ব বেড়েছে, এবং ইরানের যে চাবাহার থেকে শুরু করে এবং ওদের বন্দর আব্বাস যে অপর একটি পোর্ট আছে, এখন চাবাহার আমাদের বিনিয়োগকৃত, তার পার্শ্ববর্তী বন্দর আব্বাস থেকে বর্ডার রোড ইনিশিয়েটিভ তারা তৈরি করেছে একদম সিনজিয়াং পর্যন্ত। অর্থাৎ পাকিস্তানকে চাপে রাখতে চীন পাল্টা পদক্ষেপে একটা বিকল্প করিডর তৈরি করেছে বন্দর আব্বাস থেকে তাদের সিনজিয়াং পর্যন্ত, সেটা খুব পরিষ্কার। এবং তার পাশাপাশি ভারতের তরফে আমরাও চাবাহার থেকে আমাদের সরাসরি আফগানিস্তান অবধি আমরা যোগাযোগ চাইছি, এবং একই সঙ্গে তেহরান থেকে আমরা সরাসরি আর্মেনিয়া পর্যন্ত রেলপথ তৈরি করছি। আর্মেনিয়া থেকে ইউরোপ পর্যন্ত আমাদের এই ট্র্যাকটা যাবে। এক্ষেত্রে কি প্রয়োজন? প্রথম প্রসঙ্গে ফিরছি। এক্ষেত্রে পশ্চিম এশিয়ায় শুধুমাত্র ইসরায়েলের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে ব্যালেন্স হচ্ছে না। সেক্ষেত্রে বিশ্বের দুটি সুপার পাওয়ার নাম করছি না, তাদের ক্ষেত্র থেকেই এই মুহূর্তে ইরানের হাতে বোধহয় নিউক্লিয়ার পাওয়ারটা এসে গেছে। গতকাল আমরা দেখেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তাদের বিজ্ঞানীরা এই মুহূর্তে কাজ করছেন ইরানের বিভিন্ন যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেন্টার, সেখানে যেন ইসরায়েল কোনো আক্রমণ না করে।